মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং ড্রিমসের আরেকটা নতুন ছোট্ট ফ্যামিলি ব্লগে তোমাদেরকে সবসময় তোমাদের ঘোরাফেরা দেখায়। আজকে ভাবলাম চলো একটুখানি আমাদের ফ্যামিলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লেগে থাকে তাহলেই লাইক করো, শেয়ার করো আর বেল নোটিফিকেশনটাকে অন করো। আমি তোমাদের হোস্ট মধুমিতা, আমার পরিবার তোমাদের সঙ্গে তুলে ধরি সবসময় আমরা কোথায় যাই ঘুরি। আর আজকে ভাবলাম একটু ছোট্ট আমাদের ফ্যামিলি ব্লগ করি। তো আমি এখন দেখো রেডি, সকাল সকাল এখন বাজছে মোটামুটি 7টা বাজতে 5 হবে। আমি এখন বেরোচ্ছি, স্কুলে যাচ্ছি, সমস্ত কিছু রেডি মোটামুটি। এই যে আমার ব্যাগ গুছানো, টিফিন গুছিয়ে নিয়েছি, বাবুর মানে মেয়ের টিফিন গুছাচ্ছে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নিচ্ছি। দেখো আমার অলচারটা কী ভালো লাগে সকালবেলায়। হ্যাঁ, গুড মর্নিং বলেছো? হ্যাঁ হ্যাঁ, মানে মেয়ের টিফিনও রেডি করছে, কারণ আমি তো বেরিয়ে যাই, তো ওই জন্য আমার হয়ে ওঠে না। এই অনেক কিছু কাজ যেটা বাকি থাকে পর অনেক হেল্প করে এগুলোতে। তো এরকম একটা সাপোর্টিং হাজব্যান্ড হয়তো সবারই দরকার লাগে, তাই না? তো চলো এখন বেরোনো যাক। আমার উবার আসছে, আমি উবারে যাবো। তারপর সারাদিন যা যা করছি তোমাদের সাথে একদম আনকাট শেয়ার করি। সবসময় জানলে স্ট্রিমিং ড্রিমস কিন্তু আনকাট ভিডিও শেয়ার করে তোমাদের সাথে, একদম যেটা হচ্ছে যেরাম আছে সমস্ত কিছু। আমরা সবসময় আমার চেষ্টা থাকে যে একদম অরিজিনাল তোমাদের সামনে তুলে ধরার। তো সেটার জন্য আমার সাপোর্ট আমাকে করো, আমার পাশে থেকো। অনেক কাজ আছে, স্কুলে প্রচুর ব্যস্ত থাকি, প্রচুর কাজের চাপ এখন, প্লাস প্রচুর অ্যাক্টিভিটিস চলছে। সামনে 15 অগস্ট, সেটার প্রিপারেশন চলছে। তো একদম দম লাগিয়ে বেরোচ্ছি। একটু দাঁতে ব্যথাটা আছে, তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে, এখানে ফুলে গেছে মাড়িটা, কিছু না কিছু হয়ে যাচ্ছে। সঙ্গে পায়ে চোট লেগেছিলো, আজকে মাড়ি ফুলেছে। চলো এইসব নিয়েই তো জীবন, চলে যাচ্ছি, তাই জীবন এইরকমভাবেই এগিয়ে যাচ্ছি। চলো এবার যাওয়া যাক। দেখি মনে হচ্ছে উবার আসছে। বাবু টাটা, বেরোলাম। বল চলো যাচ্ছি। তুমি নামছো না? আমি চলে যাবো, আসছি। চলো বেরোলাম। চলো গাড়ি এসে গেছে, 1 মিনিট বাকি আছে। সকাল সকাল বাইরে বেরিয়ে না, এখানে দাঁড়াতে খুব ভালো লাগে, কিন্তু এত লেট হয়ে যায় যে এই দাঁড়াতে আর পারি না। চলো মনে হচ্ছে এসে গেছে, ওঠা যাক এবারে। গুড মর্নিং বাবু, এবার উঠে পড়ো। 8 o'clock হয়ে গেছে, এবার রেডি হতে হবে তো বাবু। তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। দেখি আমার রাইসটা হয়ে গেছে কিনা। বাকি সব রান্না হয়ে গেছে, খালি রাইসটা বাকি আছে। সকালে একটু বাবুদের জন্য একটু চিকেন হয়ে গেছে, আলু ভাজি, আর রাইস হচ্ছে। স্ট্যাটাস দেখি একটু বাকি আছে, রাইস ঠিক আছে। তাহলে ব্রাশটা করে নিই এখন। 4866 বড় এসে গেছে। জনি স্টার্টস। যশু গুড মর্নিং বলো সকলকে। হ্যাঁ, যশু এখন রেডি হচ্ছে, কিন্তু এখানে এত বৃষ্টি, জল জমে গেছে। আমি জানি না যশু স্কুলে যেতে পারবে কি না, ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। আর যশু এখন ঘরে থাকবে, একা একা থাকবে না বাবা। ঠিক আছে, থেকো, আমি ফোন করবো তোমায়, ঠিক আছে? খাচ্ছে যশু, এখন খেয়ে নিয়ে ওর সব আমি রেডি করে যাচ্ছি। ফ্রুটস আছে, ফ্রুটস অ্যাপেল কেটে দেবো। তারপরে তোমার রেডি আছে, ব্লুবেরি রেডি আছে, রেডি হয়েছে। জুসটা বার করে রেখেছো বাবা রে বাবা। আমি তো ভেবেছিলাম স্কুলে জুস নিয়ে যাবো, কিন্তু আজকে ছুটি করে। হ্যাঁ, কি করে যাবি? এত জল, যাওয়া সম্ভব না তো। হ্যাঁ, প্রচুর জল চারিদিকে, যেতে পারবি না। হ্যাঁ, দিদি মাম্মি তো অনেক কষ্ট করে গেল গাড়ি নিয়ে। জানি না দিদি স্কুলের সামনে জল আছে কিনা, ওদিকটা মনে হয় অনেক জল আছে। ঠিক আছে, প্রচুর বৃষ্টি হয়েছে না, এখানটা পুরো জল জমে গেছে। এখানে বাঙুরে বুটটা নেবো, আমার ভেতরে যদি এরিয়া পাড়ার বুটটা নিই তাহলে একটু দিয়ে যাবে।
জল। এই রাস্তাটা এই যে রেডি হয়ে গেছে, আমি এখন অফিস যাচ্ছি। ব্যাগ ট্যাগ সব আমার গোছানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে সব রেনকোট নিয়ে নিয়েছি। হ্যাঁ, রেনকোট নেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি। এই যশু, ঠিক করে থেকো একা, ঠিক আছে? অসুবিধা, আমি অফিস পৌঁছে ভিডিও কল করব, ঠিক আছে? এই বেরোচ্ছি, তুমি টিভি দেখো, খাওয়া সব টেবিলে রাখা আছে, খেয়ে নিও। চলো আমি বেরোই, লাইট জ্বলছে, ঠিক আছে? যাই, গাড়ি স্টার্ট দেবো। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। রাস্তায় কতটা জল আছে জানি না, বুঝতে পারলে দেখি। সারাদিন পর আবার বেরিয়েছি। স্কুল টুল শেষ হয়েছে, সারাদিন প্রচুর খাটনি গেছে, প্রচুর কাজ ছিল, টেবিল ভরা কাজ। কোনটা করব কোনটা করবো না বুঝতে পারছি না। যাই হোক, হয়ে গেছে দিন। স্কুল ডেজ মানে ওভার, কিন্তু বাড়ির জন্য কাজ নিয়ে এসেছি। আর এই যে রাস্তায় আছি। আমি যাচ্ছি একটুখানি ডায়মন্ড প্লাজার দিকে। ওই আমি একজনের স্কিন কেয়ার করাই অ্যাকচুয়ালি, শুভজিৎ, হয়তো তোমরা অনেকেই ফেসবুকে দেখেছো। তারকে আমি দেখেছিলাম, শুভজিৎ স্যারকে। তো আমার কিছু মানে শেষ হয়ে গেছে কিছু প্রোডাক্টস, তো সেইগুলো একটু নেব। তার মতো খুলেছে আর কি আমাদের ওদিকে সেন্ট্রাল জেলের দিকে কল্পতরু বলে একটা জায়গা আছে, তো সেখানে লোকেশন নিয়ে ওখানে যাব, কিছু প্রোডাক্টস নেব, তারপর বাড়ি যাব। পল তো অফিসে আছে, বা আজকে ছেলে যেতে পারিনি স্কুলে শুনলাম, কেন কি আমাদের ওখানে কালকে যেহেতু এত বৃষ্টি হয়েছে, প্রচুর জল জমে গেছে, তো মা ওকে স্কুলে নিয়ে যেতে পারিনি। মার ফ্ল্যাটের নিচেই জল জমে, তো মা নামতেই পারিনি যে ওকে নিয়ে যাবে। তো চলো এখন যাই, একটু লাঞ্চ করব, করে তারপর ওখানে যাব। কস্তুরিতে এসছি লাঞ্চ করব বলে। আমাদের এই নাগেরবাজার কস্তুরিটা ভালো, আমি অনেকবার খেয়েছি এখানে। এই যে তো লাঞ্চ করে তারপরে আবার ফোন করব। আমার প্রপার লোকেশনটা ঠিক জানা নেই, ওই মোটামুটি মহারাজা হোটেলের ওদিকটায়। তো দেখি লাঞ্চ করে ওখানে ফোন করে প্রপার লোকেশন নিয়ে তারপরে যাব কিনতে। মেয়ে অলরেডি স্কুল থেকে চলে এসছে, আর ছেলে তো আছেই, ওরা লাঞ্চ ফাঞ্চ করে নিয়েছে অলরেডি। আর আজকে মেয়ের পড়া আছে, কিন্তু ও যাবে না, কেন ওর হিস্ট্রি এক্সাম আছে, তো গিয়ে ওকে পড়াতেও হবে আমাকে। তো লাঞ্চটা তাড়াতাড়ি চট করে সেরে নিয়ে দিয়েছি। ওই পোস্তর বড়া, ডাল, ভাত, একটা মাছ, আর শিলেবাটা চিকেনটা এদের ভালো লাগে, তাই শিলেবাটা চিকেন দিয়েছি। মাঝে মাঝে এরকম একা একা বসে খেতেও ভালোও লাগে, যদিও বা খাই অল্প, আর নিয়ে অনেক পার্সেল হয়ে যায় আমার, একার কত খাবো। আর পলের অফিসের ওখানে গেলে ওই জিয়া ভারালি ক্যাফেটাতেও আমার খুব ভালো লাগে একা একা বসে টাইম স্পেন্ড করতে, খেতে। আজকে এটা ফাঁকা, তাই একটু কথা বলতে বেশি লাগছে না, মোটামুটি ফাঁকা। তো চলো ঝটপট লাঞ্চ অর্ডার দিয়ে দিচ্ছি, খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে যখন যাব। তো আজকে বেশি কিছু সেরকম কিছু নেই, বিকেলে গিয়ে রান্নাবান্না যদি থাকে করবো। আর মেন হচ্ছে আজকে আমার ডেন্টিস্ট যেতে হবে, এই দাঁতটা দেখাতেই হবে। উল্টোপাল্টা অ্যান্টিবায়োটিক, পুরোনো অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি আর কি, যেগুলো উনি আগে দিয়েছিলেন। তো একটু শরীরটা আজকে খুব খারাপ লাগছিলো স্কুলে, আমার একটা গ্যাস মতো হয়ে গেছিলো, মাথা ঘুরছিল, পড়াতে ইচ্ছাই করছিল না ক্লাসরুমে, কিন্তু ডিউটি ইজ ডিউটি, যতই শরীর খারাপ লাগে দাঁড়িয়ে পড়ানো ইজ মাস্ট। তো যাই, আজকে গিয়ে ডেন্টিস্ট দেখি কি বলে, আবার দাঁতে অ্যান্টিবায়োটিক দেবে, কি করবে দেখি। কারণ বলবো আর কম অ্যান্টিবায়োটিক দিতে, এবার দাঁত তোলার ব্যবস্থা করতেই হবে। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার যাব। এই হচ্ছে আমার মেনু। এবারে লাঞ্চ স্টার্টস। তো আমি এসে গেছি, এইটা খুঁজে এলাম শুভজিৎ অর্গ্যানিক কেয়ার, এই যে এখানে মৌ ক্রিয়েশন, এই বিল্ডিংটাতে, কল্পতরু বিল্ডিংটাতে। তো এখন সেখানেই যাচ্ছি, দেখি কোথায় আছে। সোনালি সুতো দেখা যায়, তোরে যাই, তারপরে কথা হচ্ছে। পেয়ে গেছি আমি, জানি না শুভজিৎ স্যার আছেন কি না। তো আমার প্রোডাক্টস নেওয়া হয়ে গেল, এই যে সব প্রোডাক্টস নিয়ে নিয়েছি একদম, স্কিন কেয়ারের, হেয়ার কেয়ারের। এবার চিন্তা ভাবনা না, জাস্ট জোকিং। খুব ভালো কেয়ার তো নিতেই, নিজের কেয়ার তো নেওয়া একদমই উচিত। এত সারাদিন খাটাখাটনি হয়, স্কিন একদম ড্রাই হয়ে যায়, স্কিন মানে একদম বলতে গেলে ডেড হয়ে যায়, স্কিন বলো, চুল বলো, এত পলিউশনের জন্য। তো সেই জন্যে আমি নিয়ে নিলাম নিজের কেয়ারের জন্য। আশা করি ভালো হবে, যদি ভালো হয় তোমাদের ফিডব্যাক তো অবশ্যই দেবো। কি করছো নাতি?
তুমি আজকে স্কুলে যাওনি, আমি খবর পেয়েছি। কেন যাওনি? দিদার জন্য? আজকে দিদার দোষ? হ্যাঁ। সব এখানে ছড়ানো কেন বাবা? সব কি করে রেখেছো ঘরের অবস্থা তুমি? চলো পৌঁছে গেছি। কি করে রেখেছে আমার ছেলে ঘরের অবস্থা দেখো। চিন্নি মিন্নিকে খাটে বসিয়ে এখানে একটা ব্যাগ। ও ঘরে থাকলে সারাক্ষণ ঘর ঘাটে। দেখো কি করেছে, দেখো পুরো ঘরটার অবস্থা সারাদিন। এসে আমার এই ঘর গোছানো না দেখলে না আমার কিন্তু মানে মাথাটা গরম হয়ে যাবে খুব। এটা নিয়ে একটু ফিনিকি, মানে সারাক্ষণ ধরে আগে তো প্রচুর করতাম, ঘর গুছাতাম, এখন একটু কমিয়েছি এর জ্বালায়। কারণ যতবার গুছাই ও খেতে দেয়। হ্যাঁ চল একটু ফ্রেশ হই। আরে আজকে কস্তুরিতে খেলাম, তাহলে বললাম আর মাছটা তখন আর ভিডিও করিনি, এতটাই মাথা গরম হয়ে গেছে। আর মাছটা একটুখানি গন্ধ গন্ধ লাগছিল। খুব বলেছি ওদেরকে যে তোমরা একটা লোককে খেতে দিচ্ছ, সেখানে তোমরা খারাপ জিনিস খেতে দেবে জেনে বুঝে? মানে সে তো চুপ বলতেই পারছে না কিছু, কেন জানে যে ও খারাপই দিয়েছি খেতে। এখন আমার শরীরটা না কেমন একটা লাগছে ওটা খাওয়ার পর। দেখি একটু ডাইজিন খাই, চল একটু ফ্রেশ হয়ে আগে, খুব গরম লাগছে। চলো খাবার দিয়েছি, তুমি খেয়ে নাও, আমি যাই ডক্টরকে ঘুরে আসি। চলো আবার বৃষ্টি আসছে, কালকের মতো আবার আটকে যাব। যাই ডেন্টিস্টের কাছে ঘুরে আসি, প্রচুর ব্যথা বেড়েছে। কাল যা আমি বেরিয়েছিলাম, বেরিয়ে কি হয়েছে, আর্ধেক রাস্তায় গেছি, আর্ধেকও পৌঁছাইনি, এত বৃষ্টি এত বৃষ্টি, মানে ওখানে 1 আওয়ার দাঁড়িয়ে ভিজে ভিজে বাড়ি চলে এলাম। তারপর দিন কিলার খেয়ে নিলাম। যাই বল করলাম চলো বাবা তাড়াতাড়ি বৃষ্টি আসার আগে দাঁতটা দেখিয়ে আসি। আর এই অ্যান্টিবায়োটিক খেয়ে না আমার আবার শরীর খারাপ করছে, গা গুলাচ্ছে, মাথা ঘুরছে, আর ভালো লাগছে না। সব দাঁত খুলে দেবো, ফলস দাঁত লাগাবো সব। না খাওয়া দাওয়ার ফল এটা, এই জন্য সবসময় বলছি ছোটো, বিশেষ করে ছোটোরা ইয়াং, খাও ভালো করে, ক্যালসিয়াম ভিটামিন এগুলো থ্রু ফুড ইনটেক করো। আমার মতো বোকামি করো না। ছোটোবেলায় বাবা আমার কথা শুনিনি খাওয়া দাওয়া নিয়ে, এখন ঘুরছে। ডক্টর দেখিয়ে চলে এসেছি, দাঁতটাকে তুলতে হবে, শনিবার দিন হয়তো তুলবে। অ্যান্টিবায়োটিক যেটুকুনি আছে সেটা চলবে, বাকিটা তুলে নেব। তো এখন ছেলে খাচ্ছে এখানটায়, এই যে ওর একটু স্ন্যাক্স এনেছিলাম, স্ন্যাক্স খাচ্ছে। আর মেয়ে ওই ঘরে পড়ছে, ওকে ডিস্টার্ব করছি না। আজকে আমার সন্ধ্যের এই আলোটা জ্বালানো হয়নি, ছিলাম না। আছে কিছু স্কুলের কাজ, ওই যখন প্লাস্টিক রাখা আছে, তো কিছু কাজ বাজ সারবো এখন স্কুলে। তারপরে আছে ডিনার টাইম, অলরেডি মোটামুটি 7:30 বেজে গেছে। ডিনারও মোটামুটি রেডি আছে, কড়াই আছে ডিনার রান্না। তো আমি মনে হয় রাতে খাবো। এই যে খেলাম না উল্টো পাল্টা দুপুরবেলায়, লাঞ্চ ফাঞ্চ বাজে ছিল, খাওয়াটা ভালো ছিল না, আমার ইনডাইজেশন লাগছে। তো আমার মনে হয় না আমি রাতে আর ডিনার করবো, লাইট রাখবো ডিনারটা, বিকজ কাল তো স্কুলে আছে, আবার যেতেই হবে অবশ্যই, শরীরটাকে ঠিক না রাখলে হবে না। তো আশা করি তোমাদের আজকে সারাদিনে যেটুকুনি শেয়ার করতে পেরেছি তোমাদের ভালো লেগেছে। আর এইভাবে ছোটো খোঁজো তোমাদের সাথে আমাদের লাইফ আমি চেষ্টা করব শেয়ার করতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ভালো না লাগলে অবশ্যই জানিও যে কোনটা ভালো লাগেনি, আমরা সেটা দেখব যে কী করতে পারি। আমরা অরিজিনাল রাখার চেষ্টা করি সব সময়। আর আমাদের ছোটো ছোটো ট্রাভেল ব্লগ তো তোমাদের জন্য থাকে। আর এই ছোটো ছোটো ফ্যামিলির আমরা সারাদিন যেরমভাবে কাটাই সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি আর কি। কোনো কিছুই এর মধ্যে ড্রামাটাইজেশন তো নেই, আশা করি বুঝতে পারবে সেটা। আর ডেলি রুটিন মোটামুটি এরকমই চলে। অনেক সময় স্কুলের পর আমার নানা ধরনের কাজ থাকে, সেগুলো সেরে আসি। কেন অনেক সময় স্যাটারডে সানডে জাস্ট উই কিপ ফর ফ্যামিলি আউটিং এইসবের জন্য। তো কাজগুলো যেগুলো থাকে, কেনাকাটি, কিছু আনা, মাস খাবারি, এইসব আমি মোটামুটি স্কুলের পর সেরে নিই। একাই, আগে তো যেতে পারতাম না, এখন একাই অনেক কিছু কাজ করে নিই। তো চলো এখন শেষ করি এখানেই। একটু মেয়েকে পড়াবো, নিজের কাজ করব, ডিনার করব, রেস্ট নেবো। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন দিন নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, বাই বাই, সাইনিং আপ ফ্রম স্ট্রিমিং ভিউস।